প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের কন্টেন্টে HTML কোড নিয়ে আলোচনা করেছিলাম। HTML কোড দিয়ে পেজে অনেক কিছু যুক্ত করা শিখেছিলাম। আজকেও আমরা এই HTML কোড নিয়ে আলোচনা করব। আজকের শিক্ষণফলটা দেখে নাও। আমরা পেজে বিভিন্ন ধরনের তালিকা তৈরি করব আজকে, আবার বিভিন্ন ধরনের টেবিলও তৈরি করব, তারপরে বিভিন্ন অপশনযুক্ত ফর্ম তৈরি করব। তো দেখো বন্ধুরা, এখানে একটি তালিকা আছে, ক্যামেরা, রাউটার, মডেম, ক্লক। তালিকার প্রথমে বৃত্ত চিহ্ন আছে। এই তালিকা, এই লিস্টগুলোকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, মানে এর ক্রমিক নাই, অক্রমিক। তাহলে এইগুলো তৈরি করার জন্য আমাদের ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। HTML বডি তো আছে, ইউএল ট্যাগ দেখো ভিতরে একটা অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, টাইপ সমান সার্কেল, পিছনে সার্কেলের মতো চিহ্ন বসেছে। আর প্রত্যেকটা তালিকার প্রত্যেকটা উপাদানের জন্য এলআই ট্যাগ। ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সার্কেল না হয়ে যদি পিছনে স্কোয়ার হয়, একটা স্কোয়ার হয় বর্গক্ষেত্র, তাহলে স্কোয়ার দিতে হবে। আর বৃত্তটা যদি ভরাট হয় তাহলে দিতে হবে ডিস্ক। নিচে এটা বর্ণনা করা আছে। এবারে দেখো, এবারে একটা তালিকা আসছে যার পিছনে স্কোয়ার চিহ্ন আছে, আরো একটু পার্থক্য আছে, উপরে একটা ক্যাপশন দেওয়া আছে। এরকম থাকলে কিভাবে কোড তৈরি করতে হবে দেখো, ইউএল টাইপ স্কোয়ার, ক্যাপশনের জায়গায় ক্যাপশন ট্যাগ দিয়ে আবার আন্ডারলাইনের জন্য একটা ট্যাগ দেওয়া হয়েছে, ডিভাইস লিস্ট, তারপরে এলআই ট্যাগ দিয়ে তিনটি উপাদান লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খেয়াল রাখতে হবে যে ক্যাপশনটা ইউএল ট্যাগের পরে আসবে, ইউএল এর স্টার্ট ট্যাগের পরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, একটা তালিকা আসছে যার প্রথমে 1 2 3 নাম্বার। এটি কিন্তু ক্রমিক লিস্ট, অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টের ট্যাগ হচ্ছে ওএল। আর কি দিয়ে তালিকা শুরু হবে, 1 লিখলে 1 2 3 আসবে। আর এ বড় হাতের এ আছে, ছোট হাতের এ আছে, আই দিয়ে রোমান লেখা যেতে পারে। তাহলে ওএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে, আর প্রত্যেকটা উপাদানের জন্য এলআই, ওটা আগের মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, একটি তালিকা আসছে যার ক্যাপশন আছে এবং অর্ডার্ড লিস্ট, কিন্তু 1 থেকে শুরু হয়নি, 34 35 36 এমতো অবস্থায় টাইপ 1 হবে, ওএল টাইপ 1 স্টার্ট 34, যেখান থেকে শুরু সেই স্টার্ট নাম্বারটা ওখানে দিতে হবে, বাকি সব সেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, দুই ধরনের তালিকা এখানে, অর্ডার্ড আছে, আনঅর্ডার্ড আছে, নেস্টেড লিস্ট বলা হয়। এটা তৈরি করার জন্য প্রথমে ওএল টাইপ এ দিয়ে শুরু করব, তারপরে দুইটা লিস্টের উপাদান সিপিইউ আর মেমোরি লেখার পরে আবার ইউএল, ওই ইউএলটা আবার শেষ করে আগের তোমার অর্ডার লিস্ট কিন্তু এখানে শেষ হয়নি, আবার এলআই দিয়ে কেসিং, তারপরে ওএল শেষ। এখানে খেয়াল রাখতে হবে ইউএলটা শুরু করে আবার শেষ করতে হবে, ওএলটা শেষ হবে সবার শেষে। ভালো করে দেখে নাও। এবারে দেখো, নেস্টেড অর্ডার্ড, আনঅর্ডার্ড, অর্ডার্ড সবই আছে এখানে। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। ভিডিও কন্টেন্ট পজ দিয়ে কাজটা করে পরে তোমরা প্লে করে আবার তোমাদের সঙ্গে মিলিয়ে দেখবে।
দেখো এটার সঙ্গে মিলেছে কিনা। যদিও এখানে এক এক ট্যাব দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, তোমরা এক লেফট অ্যালাইনে করতে পারো, সমস্যা নেই, এটা তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। কোথায় ওএল শুরু কোথায় শেষ, কোথায় ইউএল শুরু কোথায় শেষ, আবার ওএল শুরু কোথায় শেষ, এটা খুব কেয়ারফুলি তোমরা দেখে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো ডেসক্রিপশন লিস্ট, এটা টাইটেল দিয়ে তার বর্ণনা। ডেসক্রিপশন লিস্ট শুরু করতে হয় ডিএল ট্যাগ দিয়ে, আর এই লিস্টের দুটি অংশ আছে, ডেসক্রিপশন টাইটেল আর একটা ডেসক্রিপশন ডিটেইল। ডেসক্রিপশন টাইটেল ডিটি দিয়ে শুরু করবে, ডিটি ট্যাগ দিয়ে, আর ডিটেইলসটা ডিডি দিয়ে, ডিডি ট্যাগ। ভালো করে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা টেবিল তৈরি করব। দেখো এখানে একটি টেবিল আছে, 3টি রো 3টি কলাম আছে। টেবিল তৈরি করতে হয় টেবিল ট্যাগ দিয়ে, আর রো ওয়াইজ কাজ করতে হয়। টিআর হলো টেবিল রো, আর প্রত্যেকটা সেল হচ্ছে টেবিল ডাটা টিডি। প্রথম রো আমরা তৈরি করেছি 3টা টিডি, ওখানে 3টা সেল আছে এ বি সি। প্রথম রো লাল অক্ষরে আমরা দিয়েছি, শেষ করেছি। দ্বিতীয় রো দেখো ডিইএফ, 3টা টিডি ট্যাগ দিয়ে ডিইএফ দিয়েছি। শেষের রো জিএইচআই ব্লু কালারের করেছি। তোমাদের খেয়াল রাখতে হবে যে টেবিল তৈরি করতে হবে রো ওয়াইজ, কলাম ওয়াইজ না। রো ওয়াইজ তৈরি করবে, ভিতরে যে কটা কলাম বা সেল আছে সেগুলো টিডি দিয়ে লিখতে, টিডি ট্যাগ দিয়ে করতে হবে। ভালো করে দেখে নাও। এবারে দেখো আগের টেবিলটায় টাইটেল ছিল না, ক্যাপশন ছিল না, এটা ক্যাপশন আছে, এবং প্রথম রোটা টাইটেল, হেডিং, টাইটেল ঠিক না, হেডিং। তাহলে এবারে হবে টেবিল বর্ডার 1, ওই বর্ডার আগেও দিয়েছি, বর্ডার 1 2 3 এবং 6 পর্যন্ত আছে চিকুন মোটা। সাধারণত 1 বর্ডারই পরীক্ষায় দেওয়া হয়, চিকুন বর্ডার। টেবিল বর্ডার 1, তারপরে ক্যাপশন দিয়েছি টেবিল ডেভেলপড বাই এইচটিএমএল। এরপরে প্রথম রোটা দেখো টিডি না দিয়ে, আমরা প্রথম রোটা টিআর দিয়ে শুরু করে টিডি দিই নাই, আমরা প্রত্যেকটা সেলে টিএইচ দিয়েছি, মানে হেডিং। এতে ওই হেডিংটা একটু মোটা লেখা হয়। পরের রো, পরের টিআরে দেখো টিডি, তারপরে টিআরেও টিডি ট্যাগ দিয়েছি, কারণ ওগুলো ডাটা। শুধু উপরের রোতে আমরা টিএইচ ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টেবিলের বর্ডার না দিলে বর্ডার আসবে না, এই জন্য একটা বর্ডার দিতে হয়, 1 2 3 যে কোনো একটা বর্ডার তোমরা দিতে পারো। এবারে দেখো ওই টেবিলটাই, এবারে পেজের একটা হেডে কিছু লেখা আছে, এইচটিএমএল টেবিল। তোমরা পেজের হেড কিভাবে লিখতে হয় কোথায় তা তোমরা জানো। দেখো এইচটিএমএল ট্যাগ দিয়ে, হেড ট্যাগ দিয়ে ওখানে টাইটেল দিতে হবে। তারপরে বডিতে আসবে টেবিল শুরু, টেবিল বর্ডার 1, ক্যাপশন দিয়ে আগের মতো। ভালো করে দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, এবারে টেবিলটা হেডিং নাই, কিন্তু একটু সমস্যা আছে। উপরের রোটা 2টি কলামকে যুক্ত করে তৈরি করা হয়েছে। কলাম যুক্ত করলে সেখানে কল স্প্যান হয়। দেখো আমি এবার এইচটিএমএল বডি এগুলো কেটে দিয়েছি লেখাটা একটু বড় করে দেখানোর জন্য। তোমরা অবশ্য পরীক্ষাগুলো লিখবে। টেবিল বর্ডার 1, তারপরে রো টিআর দিয়ে শুরু করেছি, টিডি কল স্প্যান 2। এখানে 2টা সেল অর্থাৎ 2টা কলামকে স্প্যান করা হয়েছে, সেই জন্য কল স্প্যান 2 দিয়ে এ। ওই রোর কাজ শেষ। পরের রো নর্মাল আছে, 2টা টিডি ট্যাগ দিয়ে বি আর সি লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা তোমরা নিজেরা করে দাও। করা হয়ে গেলে আমার সঙ্গে মিলিয়ে দেখবে। এবারে কিন্তু দ্বিতীয় রো মানে শেষ রোটা স্প্যান করা হয়েছে কল স্প্যান 2, 2টা কলামকে ওখানে 2টা সেলকে যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো
এবারে এ যে সেলটা আছে সেই সেলটা দুইটা রো স্প্যান করেছে, দুইটা রো কে মিলিয়ে ফেলছে। তাহলে প্রথম রোতে এ আর বি আসবে, কখনো রো স্প্যান করলে সেইটা উপরের রোর সঙ্গে মিলে যাবে, তাহলে টিডি রো স্প্যান 2 দিয়ে এ, আবার ওই রোর মধ্যেই টিডি ট্যাগ দিয়ে বি, আর সি চলে যাবে আলাদা রোতে। সবসময় খেয়াল করবে স্প্যান করা রোটি উপরের রোর সঙ্গে মিলে যাবে, স্প্যান করা সেলটি। তাহলে এইটা তোমরা করে দাও। করা হয়ে গেলে আমার সঙ্গে মিলিয়ে দেখো। এবারে উপরের রোতে যাবে এ আর বি, তবে বি দুইটা রো স্প্যান করেছে, কিন্তু প্রথম রোতে ওটা যাবে। আর সি একা একটি রোতে। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। হিন্টস, উপরের রোতে এ বি সি যাবে আর নিচের রোতে আসবে ডি ই, তবে বি যে সেলে আছে সেখানে তুমি রো স্প্যান করবা দুটো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও নিজেরা করো। উপরের রোতে শুধু এ 3টি কলাম স্প্যান করেছে, দ্বিতীয় রোতে বি সি ডি, তবে এখানে বি আর ডি এরা রো স্প্যান করেছে, দেখে নাও। আর নিচের রোতে শুধুমাত্র ই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও নিজেরা করো। একটা ক্যাপশন আছে আর একটি রো, উপরের রোটা হেডিং দিয়ে করা, টিএইচ ব্যবহার করতে হবে। তারপরে দেখো সানডে ফার্স্ট ইয়ার সায়েন্স এক রোতে যাবে, পরের রোতে শুধু বিজনেস স্টাডিজ, তারপরের রোতে যাবে সেকেন্ড ইয়ার সায়েন্স। এখানে কোন সেল কয়টা রো স্প্যান করেছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। সানডে 4টি রো স্প্যান করেছে, সানডে যে সেলে আছে, আর ফার্স্ট ইয়ার করেছে দুটো। আবার সেকেন্ড ইয়ার আর সায়েন্স এক রোতে যাবে, সেখানে সেকেন্ড ইয়ার দুটো রো স্প্যান করেছে, আর বিজনেস স্টাডিজ লাস্টে একটা রো। তবে কোনো লেখা দেখো সেন্টারে আছে, কোনোটা লেফট অ্যালাইন আছে, লেফট অ্যালাইনটা লিখতে হয় না, যেটা সেন্টারে আছে সেটা ওই সেলের মধ্যে অ্যালাইন সেন্টার দিয়ে দিবে। ভালো করে দেখে নাও। আর ক্লাস রিডিংটা বাংলা ক্লাসিক ফন্টে লেখা আছে, তাই একটু ফন্ট বড় করা আছে। দেখো ক্যাপশনে ফন্ট ফেস 57 এমজে দেওয়া হয়েছে, সাইজ 20। আর ক্লাসিক বাংলাকে লিখে যখন তুমি এর এডিটরে পেস্ট করবে তখন ওটা ওইরকম এলোমেলো ইংলিশ পাওয়া যাবে, তাতে সমস্যা নাই, পেজে বাংলা লেখাটাই আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টেবিলটাও নিজেরা করো। উপরের রো 1 2 3 4 5 5টি কলাম স্প্যান করেছে, তারপরের রোতে আছে দুটো 2 আর 3, 2 3টি কলাম স্প্যান করেছে আর 3 করেছে দুটো। এবারে 4 আর 5 যাবে এক রোতে, 4 দুটি রো স্প্যান করেছে, 5 দুটি কল স্প্যান করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 7 একটি রোতে যাবে, ওরা দুটি রো স্প্যান করেছে। 8 9 নরমাল, কোনো স্প্যান করেনি। ভালো করে দেখে নাও। এটিও তোমরা নিজেরা করো। করা হয়ে গেলে আমার কোডের সঙ্গে মিলিয়ে দেখবে। উপরের রো দুটি সেল আছে, দ্বিতীয় সেলটা 1 2 3 তিনটা কল স্প্যান করেছে। তারপরে কালার দিয়ে দেখিয়ে দিয়েছি, ওই সেলগুলোর ব্যাক কালার যা, এখানে টেক্সটেও সেই কালার দিয়েছি, ভালো করে দেখে নাও।
এরকম টেবিল তৈরি করতে হলে তোমাদের এই কোড লিখতে হবে। HTML বডি এগুলো তোমরা দিয়ে দেবে, আমি কিন্তু এগুলো অ্যাভয়েড করে যাচ্ছি লেখাটা বড় করে দেখানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো টেবিল সংক্রান্ত সব ধরনের সমস্যা তোমাদের সম্মুখে দেয়া হয়েছে, তোমরা বুঝেছো, আশা করি সমাধান করতে পারবে। এবারে ইনপুট ফর্ম, তোমরা কোনো পেজে দেখবা ইনপুট ফর্ম আছে, ফর্মগুলো কি করে তৈরি করে দেখো। ফর্ম ট্যাগ দিয়ে শুরু করতে হবে, আর টেক্সট বক্স ইনপুট টাইপ দিয়ে তোমরা টেক্সট বক্স আনবে। আর কম্বো বক্স আনতে হবে কি দিয়ে দেখো, সিলেক্ট ক্লাস দিয়ে অপশন দিবে, ওখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কটা ইয়ার থাকবে সে কটা অপশন দিয়ে যোগ করতে হবে। এরপরে আছে রেডিও বাটন দেখো, ইনপুট টাইপ রেডিও। তারপরে আছে নিচে চেক বক্সের জন্য কি আছে দেখো, ইনপুট টাইপ চেক বক্স। সাবমিট বাটন দেখো, ইনপুট টাইপ সাবমিট, বাটন চলে আসবে। এভাবে তোমরা ফর্ম তৈরি করবে। বইতে আরো ফর্ম আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। মূল কথা হলো ট্যাগগুলো মনে রাখা, কোনটার জন্য কি ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটগুলো কেমন হবে, এইগুলো মনে রাখতে পারলে তোমরা সব করতে পারবে। এরপরে দেখো A1 প্লাস A2 হোল স্কয়ার স্ক্রিপ্ট। A1 A2 এই 1 আর 2 আছে সাবস্ক্রিপ্ট, আর A স্কয়ার আছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের জন্য সাব আর সুপারস্ক্রিপ্টের জন্য সুপ। ফন্ট সাইজ 20 একটু বড় করে দিয়েছি দেখো। A সাব 1 নিচে চলে গেল, A সাব 2 নিচে চলে গেল, ব্র্যাকেট দিয়ে সুপ 2 স্কয়ারে চলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা নিজেরা আরো বানিয়ে বিভিন্ন সূত্র প্র্যাকটিস করবে। মূল্যায়নের প্রশ্নগুলো লিখে ফেলো, এগুলো তোমাদের সমাধান করতে হবে। টেবিল দুটো লেখো, সমাধান করে আমাকে দেখাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।